বিশ্ব রাজনীতিতে আবার বোর্ড যখন চাল বদল হয় তখন তার কম্পন টের পাওয়া যায় হাজার মাইল দূর থেকেও। দর্শক, চীন সফরের বেনজি গেট অব দ্য পিপল যখন লাল গালিচায় দুই শীর্ষ নেতা হাত মেলালেন, তখন ওয়াশিংটন থেকে দিল্লির সাউথ ব্লক থিঙ্ক ট্যাঙ্কগুলোর কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে হেডলাইনে এটিকে কেবল ব্যবসা বাণিজ্য, অর্থ এবং দ্বিপাক্ষিক আর্থিক সহযোগিতা গল্প বলে প্রচার করা হচ্ছে। কিন্তু কূটনীতির গভীরে অন্দরমহলে যারা চোখ রাখেন তারা জানেন এই সফরে আসল চমক লুকিয়ে আছে ডিফেন্স প্রতিরক্ষা সমীকরণে। দর্শক, দৃশ্যপটের কেন্দ্রে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী। ঢাকা আর বেইজিং এর মধ্যে তলে তলে গড়ে ওঠা এই সামরিক রসায়ন শুধু বাংলাদেশের প্রতিরক্ষাকে বদলে দেবে না, বরং পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক মহা ভূমিকম্পের জন্ম দিতে যাচ্ছে। চলুন বাংলাদেশ ও চীনের মধ্যে কি চুক্তি হয়েছে আজকের পুরো বিষয়টি ধাপে ধাপে বুঝে নেই। দর্শক, এই মহাপরিকল্পনার সবচেয়ে বড় চমকটি লুকিয়ে আছে আকাশের বুকে, যা বাংলাদেশ বিমান বাহিনীর এশিয়ার অন্যতম শক্তিশালী বাহিনীতে রূপান্তরিত করতে যাচ্ছে। তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী এই দ্বিপাক্ষিক আলোচনার টেবিলে যে চূড়ান্ত চুক্তি রূপ পাচ্ছে তা আর্থিক মূল্য শুনলে যে কেউ চমকে উঠবে। এটি প্রায় 26,400 কোটি টাকার একটি বিশাল ঐতিহাসিক মেগা ডিল। চলুন এই বিপুল অঙ্কের হিসাবটাই একটু সহজ করে বোঝা যাক। দর্শক, এই চুক্তির মূল লক্ষ্য হলো বেইজিং এ তৈরি 20টি অত্যাধুনিক ফাইটার জেট সরাসরি বাংলাদেশে আনা। এই প্রজেক্টে প্রতিটি যুদ্ধ বিমানের দাম ধরা হয়েছে আনুমানিক 720 কোটি টাকা, অর্থাৎ 20টি বিমানের পিছনে খরচ হচ্ছে প্রায় 14,400 কোটি টাকা। তাহলে বাকি 12,000 কোটি টাকা কোথায় যাচ্ছে? আর এই বিপুল অর্থ বরাদ্দ রাখা হয়েছে বিমানগুলোকে যুদ্ধক্ষেত্রে পাইলটের আন্তর্জাতিক মানের স্পেশাল ট্রেনিং করা, আধুনিক ক্ষেপণাস্ত্র লজিক সাপোর্ট, বিমানগুলো দেশে আনা পরিবহন খরচ, ইন্স্যুরেন্স, বিমা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বাংলাদেশের মাটিতে বিমানগুলোকে সুরক্ষা, বিশেষ বিমান ঘাঁটি তৈরিতে একটি বিশাল ফান্ড খরচ হবে। আর এই মেগা চুক্তি সম্পূর্ণ হলে পাকিস্তানের পর বাংলাদেশ হবে এই অঞ্চলের দ্বিতীয় দেশ। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, হুট করে কেন বাংলাদেশ ফরাসি রাফাল কিংবা অন্য কোনো পশ্চিমা যুদ্ধের বিমানের চিন্তা বাদ দিয়ে বেইজিং এর তৈরি করা জেটের দিকে ঝুঁকলো? দর্শক, এর উত্তর খুঁজে পেতে হলে আমাদের ফিরে যেতে হবে ইতিহাসের পাতায়। সময়টা 2025 সাল মে মাস। ভারত এবং পাকিস্তানের মধ্যে ঘটে যাওয়া সেই সীমান্ত সংঘাত বিশ্ববাসীকে স্তব্ধ করে দিয়েছিল। কাশ্মীরি পাহাড়ি আকাশে ভারতের ফরাসি রাফাল যুদ্ধ বিমানগুলো মুখোমুখি দাঁড়িয়েছিল বেইজিং এর তৈরি করা এই বিশেষ ফাইটার জেটগুলো। এই সংঘাতের পর পাকিস্তানের ডিফেন্স হাতে থাকায় এই যুদ্ধ বিমানের কার্যকারিতা সামনে আসে ঢাকা সামরিক বাহিনীর চোখে। বেইজিং এর এই জেটের পারফরম্যান্স পশ্চিমা ফাইটারের জেটের অহংকারকে এক প্রকার মাটিতে মিশিয়ে দিয়েছিল। পাকিস্তানি বিমান বাহিনীর অভিজ্ঞতা থেকে ঢাকার বিমান বাহিনী বুঝতে পারেন ফরাসি পশ্চিম ফাইটার জেট কেনা মানেই কোটি কোটি ডলার খরচের পাশাপাশি রাজনৈতিক সংকটের সময় পশ্চিমা দেশগুলো যন্ত্রাংশ দেবে কিনা সেই ভূ রাজনৈতিক জুয়া না খেলে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব বেইজিং এর সেই পরীক্ষিত আধুনিক অস্ত্র ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী। এই সামরিক সমঝোতা কেবল একটি দেশের প্রতিরক্ষা বাড়ানোর কোনো সাধারণ ঘটনা নয়, এটি দক্ষিণ এশিয়ার শক্তিশালী ভারসাম্য এবং কৌশলগত ভারসাম্য পুরোপুরি বদলে দেওয়ার মতন একটি ভূ রাজনৈতিক সমীকরণ। ভারতের পাশেই বেইজিং এর এত বড় আধুনিক সামরিক উপস্থিত দিল্লির সাউথ ব্লককে যে গভীর দুশ্চিন্তায় ফেলবে তা বলার বাহুল্য। দর্শক, ভারতের আকাশে প্রতিরক্ষা চ্যালেঞ্জ করার মতন শক্তি এখন ঢাকা রাতে চলে আসছে। অন্যদিকে বঙ্গোপসাগর এবং ভারতের মহাসাগর চীনের প্রভাব রুখতে চাওয়া ওয়াশিংটনে এই চুক্তিকে অত্যন্ত গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে। দর্শক, ভারত ও আমেরিকার কড়া নজরদারির মধ্যে চীন সফরে বসে এই মাস্টার স্ট্রোক দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব। চীন সফরের এই ঐতিহাসিক চুক্তি শুধু যুদ্ধ বিমান কেনার কোনো সাধারণ দলিল নয়। দর্শক, এটি আগামী দিনের শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলার একটি নতুন পদক্ষেপ। ডিফেন্সের ভাষায় এটিকে বলা হয় কৌশলগত স্বায়ত্তশাসন। দর্শক, বাংলাদেশ আকাশ সীমায় এক নতুন দুর্গে পরিণত করতে যাচ্ছে, যার দিকে ভবিষ্যতে চোখ তুলে তাকানোর সাহস কেউ করবে না। দর্শক, আপনার কি মনে হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী এর মেগা চুক্তি বাংলাদেশের প্রতিরক্ষাকে কি সত্যিই অপরাজয় করে তুলবে? দিল্লির কৌশলগত চালকে কি
টেক্কা দিতে পারবে? আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানান। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।